রাজধানী শিশু হাসপাতালের পঞ্চম তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে 1 ঘন্টার আগুনে পুড়ে গেছে জরুরি যন্ত্রপাতি। ফায়ার সার্ভিসের ধারণা এসি বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত। এ সময় তাৎক্ষণিকভাবে রোগীদের আইসিইউ থেকে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনায় গঠিত 5 সদস্যের তদন্ত কমিটি 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। বেলা 1:45, চারদিকে আতঙ্ক, ছোটাছুটি করছে রোগী সহ স্বজনরা। মুহূর্তে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে রাজধানীর শিশু হাসপাতালের বি ব্লক ভবনে। প্রাণদূত, শুদ্ধতায় ও মমতায়। ভবনটির 5 তলায় দেখা যায় কার্ডিয়াক আইসিইউতে ধোঁয়ায় আচ্ছন্ন। সেখানে অতি দ্রুত উপস্থিত হয় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। পরে যোগ দিয়ে নিয়ন্ত্রণে কাজ করে আরও 3টি ইউনিট। পেশেন্টের কাছে একটা এসি আছে, ওইখান থেকে আগুন লাগছে। আমি সাথে সাথে বলছি মেইন সুইচ অফ করো, বাচ্চা শিফট করো। ওরা ওটাই করছে, সাথে সাথে মেইন সুইচ অফ করে বাচ্চা সব শিফট করে ফেলছে। ওই ইউনিটে আটকা পড়া এক রোগীকে 2 মিনিটের মধ্যেই উদ্ধার করে আনা হয়। এমন অনেক ঘটনার মধ্য দিয়ে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণে আনে আগুন। ফায়ার সার্ভিসের ধারণা এসি বিস্ফোরণ থেকেই হয়েছে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এই ভিতরে এসি ছিল, আইসিইউতে এসি থেকে হতে পারে, তবে এই বিষয়টা আরও তদন্তের প্রয়োজন আছে। তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তী অ্যাকচুয়াল কারণটা বলতে পারবো। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, ওই ইউনিটে 7 জন রোগী ছিল। তাদেরকে দ্রুত উদ্ধার করে হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। সকলেই সুস্থ রয়েছে। আর ফ্লোরটিতে ছিল 174 জন রোগী। সবাইকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। 7 জন পেশেন্ট ছিল। আমাদের চিকিৎসক সহ অন্যান্য যারা কাজে ছিলেন তারা হঠাৎ করে একটু ধোঁয়া দেখেই কিন্তু সব রোগীকে বের করে নিয়ে আসা হয়েছে। এবং এই রোগীগুলিকে যেহেতু কার্ডিয়াক আইসিইউ, সেহেতু আমরা এগুলি এনআইসি ভিত্তিতে জাতীয় হৃদরোগে আমরা ট্রান্সফার করেছি এবং সেখানে সব রোগী ভালো আছে। তবে হাসপাতালটির পরিচালক জানান, যত দ্রুত সম্ভব এই ইউনিটটিকে সচল করার চেষ্টা করছেন তারা। আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট তারা যদি মানে সমস্ত কিছু চেক আপ করার পরে যদি বলে যে না, এখন আমাদের একটা ওয়ার্ড আমরা চালু করব, আমরা নিচতলা থেকে শুরু করব, তারপরে যেই ওয়ার্ডটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ওয়ার্ডটাকে আমরা আপাতত স্থগিত রাখবো, বাকিগুলো চালু করার চেষ্টা করব যদি তারা আমাদেরকে এই স্বীকৃতি দেয়। আগুনের ঘটনায় 5 সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। এই কমিটি যখন 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন, তখন জানা যাবে ক্ষতিপূরণ ও আগুনের সূত্রপাত। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই মুহূর্তে হাসপাতালের পরিস্থিতি জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। নূর, হাসপাতালের কার্যক্রম পুরোপুরি এখন পর্যন্ত শুরু হয়েছে কিনা, আর কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানা গেছে কি? ক্ষয়ক্ষতির পরিমাণ বা ক্ষয়ক্ষতির কারণ এখনো জানা যায়নি। আর হাসপাতালের কার্যক্রম কিন্তু পুরোদমে শুরু না হলেও অনেকটাই শুরু হয়ে গেছে। যে রোগীদেরকে ওয়ার্ড থেকে বাইরে বের করে দেওয়া হয়েছিল, তাদেরকে কিন্তু আবার পুনরায় সরে আসার জন্য, মানে ওয়ার্ডে ফিরে আসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে। তারা কিন্তু একে একে করে ওয়ার্ডে চলে আসছেন এবং যে আগুন নেভানোর জন্য পানি ব্যবহার করা হয়েছিল, সেই পানিতে কিন্তু 5 তলা থেকে 3 তলা 2 তলা সব জায়গায় সেই পানি, ময়লা পানি চলে গিয়েছিল। সেগুলো পরিষ্কার করে আবার পরিচ্ছন্ন করার কাজ এখনো কোথাও কোথাও চলমান। যেখানে শেষ হয়েছে সেখানে কিন্তু সেবা কার্যক্রম দেওয়া শুরু হয়েছে। আমরা ওয়ার্ডগুলোতে ঘুরে দেখেছি যে সেখানে রোগীরা আবার নতুন করে মানে আসছেন, যে যার জায়গা অবস্থান নিচ্ছেন এবং এখানে যে নার্স বা চিকিৎসক আছেন তারা কিন্তু সেবা দিচ্ছেন। যাদের সেবা মানে অব্যাহত ছিল তাদেরকে আবার নতুন করে সেবা দেওয়া হচ্ছিল। আমরা কিন্তু এখন আছি সেই অগ্নিকাণ্ডের শিকার যে 5 তলা আইসিইউ ইউনিট, সেই ভবনটিতে আছি। সেই ভবনে কিন্তু এখন আর কোনো কার্যক্রম বা কোনো ধরনের সেবা দেওয়া হচ্ছে না, সেটি পুরোটাই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এবং এইখানে যে রোগী ছিল তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে, তাদেরকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। পাশের একটি ভবন এবং এই ভবনেরই 4 তলায় আরেকটি আইসিইউ আছে, তাদেরকে সেখানে সরিয়ে নেওয়া হয়েছে বলে আমরা চিকিৎসকদের কাছ থেকে জানতে পেরেছি। আর এই ভবনটিতে কিন্তু এখন পর্যন্ত আর এই মানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে এবং এইখানের যে যন্ত্রপাতিগুলো ছিল, যেগুলো পুড়ে গিয়েছিল, সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে আস্তে আস্তে। এবং এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং ব্যবস্থাপনা করার জন্য এখানে কাজ চলমান আছে। পাশাপাশি এখানে যারা কাজ করছেন, মানে যত দ্রুত সম্ভব এই ইউনিটটি আবার পুনরায় চালু করার জন্য কিন্তু কাজ চলমান রয়েছে।
ঢাকা শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের পর এখনকার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আনোয়ার সাদাত নূর।